হঠাৎ করেই ঠিক হলো পুরী যাব, আর সেই মতো আমরা গোছগাছে লেগে পড়লাম। সব ট্রলিগুলো বার করে নিলাম, 4 জনের যেটুকু জামা কাপড় না নিলে নয় নিলাম, আর সব মিলিয়ে 3খানা ট্রলি হয়ে গেল। আসলে ট্রলি বেশি হলো তার কারণ কিছু রান্নার জিনিসপত্র এবার আমি নিয়েছি। ইচ্ছে আছে পুরীতে একটু রান্নাঘর দেয়া হোটেলে এবারে থাকবো, আর অল্প কিছু রান্নাবান্নাও করব। ওর বাবার আর বড় ছেলের আবার মঙ্গলবার রাত্রিরে ফুটবল ক্রিকেট একসঙ্গে ছিল, তাই ওরা কিন্তু আমাদের কোনো হেল্প করতে আসেনি। আমি আর ছোট ছেলেই সব গুছিয়েছি। বুধবার সকালবেলা দেখছি গাছে প্রচুর কুঁড়ি, আর দেখুন কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, আর কতগুলো লাল কুঁড়ি এখানে হয়ে রয়েছে। এখন ফুলগুলো ফুটবে আর আমি বাড়ি থাকবো না, একটা ফুলও আমি দেখতে পাবো না। এদিকে দেখুন একটা থোকা জবাও কি সুন্দর ফুটেছে। তো আজকে খুব অল্প করেই পুজো সেরে নিলাম। তারপরে মনে পড়লো যে আমি চিরুনি, সিরাম, ক্লিপ কিচ্ছু নিইনি, সেগুলো আবার ছেলেকে দিয়ে দিলাম। আজকে বুধবার আমাদের জগন্নাথ এক্সপ্রেসের টিকিট 6:55 শালিমার থেকে। এদিকে আমার হাজব্যান্ড দেখুন রেডি হয়ে নিচ্ছে, বড় ছেলের আগেই হয়ে গেছে, ছোট ছেলেও রেডি হয়ে গেছে, ওই কিন্তু ফাইনাল প্যাকিংগুলো করছে। এদিকে আমি আর ওর বাবাও ভাত খেয়ে নিলাম, নিয়ে একবারে এলাম রেডি হতে। তো আজকে এই কালো কুর্তিটা পরে নিয়েছি। এই যে দেখুন আমার বড় ছেলে, এদিকে ছোট ছেলে, সবাই মিলে সুটকেসটা বার করছে। আর এই ঘরদোর গাছপালা ছেড়ে এতদিন চলে যেতে না আমার ভীষণ মন খারাপ লাগে। বেরোনোর আগেও ঘরগুলো একটু গুছিয়ে নিলাম। মোটামুটি আমি রেডি। এই যে ওর বাবা তালা দিচ্ছে। এই যে আমার বাড়িটাও আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিলাম, বাড়ির বাইরে আমার গাছপালাগুলো। আমরা একটা উবের করে নিলাম, ওটাতে করে আমরা শালিমার যাব। শালিমার থেকে 6:55 ট্রেন। আমরা তো ভাবছিলাম আজকে বোধহয় আমরা লেটই করে ফেলবো। যখন বেরোনোর সময় না, তখন ওই যে স্কাই ব্যাগের ট্রলিটা আমার ছেলে সিঁড়ি দিয়ে নামাতে গিয়ে ওর হাত থেকে পড়ে যায়। আসলে ভীষণ ভারী হয়ে গিয়েছিল। তখন কি করব বুঝতে পারছিলাম না। একদিকের একটা চাকা ভেঙে গেছিলো। তখন আর একটাই লাল ট্রলি বার করে কিছু জুতো ঘরে পরার যেগুলো, সেগুলো একটা প্যাকেটে করে নিয়ে লাল ট্রলি আর ছোট ট্রলি এই মোটামুটি আমরা জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। তো এই দেখুন গল্প করতে করতে শালিমার স্টেশনে চলে এসেছি। আর শালিমারে আমরাও ঢুকছি, দেখছি আমাদের সঙ্গে সঙ্গে জগন্নাথ এক্সপ্রেসটাও ঢুকছে। তো খুব একটা লেট হয়নি, মোটামুটি টাইমেই পৌঁছে গেছি। আমাদের এবার রিজার্ভেশন ছিল সেকেন্ড এসিতে, আর আমাদের কম্পার্টমেন্টের নাম্বার ছিল 1A। তো আমরা খুঁজে সেই কম্পার্টমেন্টে উঠে গেলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4 জনেরই এই একটাই জায়গায় পড়েছিল। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এর পরের ব্লগে সব ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব।